আর পরিস্থিতি অনেক কিছুই শিখাতে বাধ্য করে, যা একটা শিক্ষা প্রতিষ্ঠান থেকেও শেখা যায় না। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে খুবই ভালো আছি। আজ ছোট্ট একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি সবাই পুরো ভিডিওটা জুড়েই থাকবেন। গতকাল রাতে তোমার ভাইয়া আমাকে বলতেছিল কালকে বিরিয়ানি রান্না করিও দুপুরবেলা, যেহেতু আমি বাসায় ভাত খাবো। তো যাই হোক, যে কথা সেই কাজ। তোমার ভাইয়ার কথা অনুযায়ী পরের দিন কিন্তু আমি দুপুরবেলা বিরিয়ানি রান্না করতে চলে এসেছি। তোমার ভাইয়া কিন্তু যেদিন বাসায় ভাত খাই একদিন আগেই আর কি চিন্তা ভাবনা করে বলে যে দুপুরে কি দিয়ে ভাত খাবে। তো এটা পড়লে কিন্তু আমার পক্ষে ভালো হয়, রান্না বান্নার দিক দ্বারা সহজ হয়ে যায়। দুপুরবেলা মাংস ভিজিয়ে রেখেছি অনেক আগেই, তবে আমি না খেয়াল করি নাই যে একদমই আমার পোলাও চাল নাই। তোমার ভাইয়াকে বলতেছিলাম যে পোলাও চাল তো শেষ হয়ে গেছে, সব কিছু রেডি করে ফেলেছি বিরিয়ানি রান্না করার জন্য। এই কথা শুনে তোমার ভাইয়া পরবর্তীতে বলেছিল ঠিক আছে তাহলে আমি পোলাও চাল নিয়ে আসি। তা আমি বললাম যে না, আজকে রান্না লাগবে না, আজকে আমরা নর্মালি যে চাল দিয়ে ভাত রান্না করি ওই চাল দিয়ে রান্না করব। দেখি কতটা মজা হয়, নাকি কেমন খারাপ হয় নাকি দেখি একবার ট্রাই করে। তোমাদেরকে কি বলবো, বিশ্বাস করো এই মাসে একটা মোবাইল নেওয়া হয়েছে তোমার ভাইয়ের জন্য। আমাদের হাতের অবস্থা একদমই খারাপ, মনে করো বাজার খাওয়ারও তেমন টাকা নাই। তো চিন্তা করলাম যে বিরিয়ানি খাবে একটা দিনের জন্য, এই চাউল দিয়ে করলেই তো হবে। আবার চাউল আনতে গেলে বেশ কয়টা টাকা প্রয়োজন, আবার টুকটাক বাজারও ফুরিয়ে গেছে এর মাঝেই। যে কয়টা টাকা আছে ভাবতেছি এই কয়টা দিন চললে হয়, মাসের শেষের এই কয়টা দিন। আসলে আমাদের বাড়তি যদি খরচ হয় কোনো মাসে, ওই মাসটা চলা খুবই কষ্ট হয়ে যায়। বলতে পারো প্রতি মাসে আমরা হিসাব করেই চলি। যে টাকা বেতন পায় মাসের প্রথমেই হিসাব করে রেখে দিই কোন টাকা কোন কাজে লাগাবো। কিন্তু এই মাসে বাড়তি মোবাইল নেওয়ার কারণে ঝামেলায় পড়েছি একটু। তারপরে আবার কালকের এই ভিডিওটা আর আজকে যে আমি ভয়েস দিচ্ছি, আর এখন কিন্তু আমি তাড়াহুড়া করে ভয়েস দিচ্ছি, আগামীকাল আবার আমার বাড়িতে যেতে হবে। আমার মা খুবই অসুস্থ, না গেলে নয়। আর এর মাঝে আমার মেয়ের স্কুলও বন্ধ দিয়ে দিছে। ভাবি একটা হয় আর একটা, ভেবেছি তোমার ভাইয়াকে নিয়ে একসঙ্গে আমরা বাড়িতে যাব, কিন্তু সেটা আর হচ্ছে না। তোমার ভাইয়ার ছুটি 1 তারিখের পরে ছাড়া দিবে না অফিস থেকে। এর কারণেই আমাদের আগে আগে চলে যেতে হচ্ছে, মাত্র 4-5টা দিনের ব্যবধানে। আসলে কি একটা অবস্থা দেখো, বাড়িতে যখন যাই আসার সময় মায়ের জন্য, বাবার জন্য, পরিবারের সবার জন্য খারাপ লাগে। আর এখন তোমার ভাইয়াকে রেখে যে আমি বাড়িতে যাব খুবই খারাপ লাগতেছে। মাত্র 4-5টা দিন একা থাকবে, তারপরেও খারাপ লাগে যে কি খাবে না খাবে, কি কখন রান্না করতে পারবে কি না। আর ও তো রান্না করতে পারেই না, এই কথাটা আসলে বলতে গেলে খুবই খারাপ লাগে। একটু রান্না করতে পারলে আরও ভালো লাগতো, বাড়িতে গেলে শান্তি মতো থাকতে পারতাম, টেনশন ফ্রি। যাই হোক, বিরিয়ানি রান্না কিন্তু করেই নিচ্ছি আস্তে আস্তে। ভাতের চাউল অলরেডি দিয়ে দিছি, ধুয়ে নিয়েছিলাম আগের থেকেই। আর রান্না করতে যেয়ে কি একটা অবস্থা হয়েছে জানো, আজকে মনে করো পোলাও চাল দিয়ে রান্না করতে গেলে পানি তো কম দিতে হয়, ভাতের চাউল দিয়ে রান্না করতে গেলে পানি একটু বেশি দিতে হয়। তবে আমি কিন্তু সেই আগের মাপেই পানি দিয়েছি, এর কারণে ভাত একটু ফুটতেছিল না। পরবর্তীতে পানি দিয়ে আবার একটু দমে রেখেছিলাম, পরবর্তীতে রান্নাটা সুন্দর মতো হয়েছিল। আর খেতে বিশ্বাস করো অনেক মজা হয়েছিল, মানে কেউ বুঝতেই পারবে না যে এটা ভাতের চাউল দিয়ে রান্না করা, কারণ এর ভিতরে একটু মশলার পরিমাণ বেশি দিয়েছিলাম, আবার সঙ্গে দিয়েছিলাম কিছু পোলাও পাতা, এর জন্য আরো পোলাও পোলাও ঘ্রাণ আসতেছিল। তোমার ভাইয়ার পকেটের অনেক টাকায় বাঁচিয়ে দিলাম। আসলে প্রত্যেকটা গৃহিণীরাই চাই যে হাজবেন্ডের কিছু টাকা সঞ্চয় হোক, বেশি টাকা যাতে খরচ না হয়, মানে একটু কিপটামি করে আর কি আমরা চলতে চাই, এটাই আর কি। কিপটামি বলতে কি, সংসারে প্রয়োজনীয় জিনিস ছাড়া বাড়তি কোনো আমরা খরচ করতে চাই না, এটাই হচ্ছে সমস্যা। তবে এই বিষয়টাকে কিন্তু অনেকেই বলে কিপটামি, তো আমি কিন্তু এটাকে কিপটামি বলি না, অযথা বাড়তি কেন অপচয় করব। আর আজকে একটা দিনের জন্য আমাদের পোলাও চাল না হলেই চলতেছিল, কারণ আমরা তো বাড়িতে চলেই যাচ্ছি। যখন আসবো বাড়ির থেকে তখন না হয় কিনে নেব বেশি করে। আর বেশিরভাগ কিন্তু আমি বাড়ির থেকে চাউল সব কিছু নিয়ে আসি, পোলাও চাউল, ভাতের চাউল সব সময় বাড়ির থেকেই আনা হয়, কিনা হয় না তেমন। যাই হোক, ফাইনালি দুপুরে রান্না বান্না শেষ। এটাই হচ্ছে আজকে আমাদের দুপুর এবং রাতের খাবার হবে। খেতে বেশ মজা হয়েছিল। তো
তোমরা একদিন চাইলে ট্রাই করে দেখতে পারো কেমন হয়। আমার মেয়ে ক্লাস শিশুতে পড়ে, ওদের আজকে রেজাল্ট দিয়েছে। বাংলায় পেয়েছে 100-তে 100, ইংরেজিতে পেয়েছে 99 এবং গণিতে পেয়েছে 91, আর ড্রয়িংয়ে 45-এ পেয়েছে 50। তোমাদের এই ভিডিওতে বলে দিলাম। তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করিও, পরবর্তীতে যেন আরো ভালোভাবে রেজাল্ট করতে পারে। তো আমরা এই যে বিকালের দিকে বাইরে গিয়েছিলাম, একটা রেস্টুরেন্টে ঢুকলাম। তো ওখানে যে আমি আর আমার বর খেয়েছিলাম হচ্ছে এই যে বাটার নান, আর আমার মেয়ে খেয়েছিল পুডিং, আর সাথে নিয়েছিলাম দুধ চা। ওটা খেয়ে বাসায় চলে এসেছিলাম পরবর্তীতে। তবে বাটার নান আমার কাছে একটু মজা লাগে নাই, বাসায় নিয়ে এসেছি পরবর্তীতে আর কি একটু করে খাওয়া হয়েছিল, বাকিটা ফেলে দিয়েছিলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করব। পরবর্তীতে আশা করছি বাড়ির ভিডিও দেখতে পারবেন। সবাই দোয়া করবেন যাতে ভালোভাবে বাড়িতে পৌঁছাতে পারি। আপুদেরকে হয়তো একটু সময় কম দিতে পারবো এই কয়টা দিন, তবে আমাকে ভুলে যেও না, তোমাদেরকে অনুরোধ করতেছি। সময় সুযোগ করে তোমাদেরকে ভালোবাসা ঠিকই দিয়ে দিব। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।